আমি এখন আছি গোদাবরী নদীর একদম ওপরে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এই ব্রিজটা পার করে আমি ইলুরুর দিকে যাব। আর সকালবেলার ভিউটা দেখুন, সেই লেভেলের। আর আগের দিন ঠিক আমি ওই ব্রিজের পাশে ছিলাম, আর এখন ইলুরুর দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন হারার মাঝে। ওং ত্র্যম্বকম জামায় সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকে বন্দনা মৃত্যুর্মুক্ষমৃতৎ। হারার মাঝে বন্ধুরা, আমি এমজে শেখাত এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া কন্যাকুমারী। এবং আজকের দিনটা নিয়ে টোটাল আমার 20 দিন হচ্ছে। এবং আগের দিন রাতে আমি ছিলাম রাজমহেন্দ্রপুরমে। আর আজকে আমাকে 100 কিলোমিটার কমপ্লিট করতে হবে, তাই আজকে সকালে 5:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। আর আজকে আমি যাব ইলুরুতে, এবং রাজমহেন্দ্রপুরম থেকে ইলুরু প্রায় 103 কিলোমিটার। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, আর আজকে কোন সমস্যার মধ্যে পড়ি। আর মোটামুটি চেষ্টা করব 11টার মধ্যে যত স্পিডে সাইকেল চালানোর। আর তারপরে তো বিশাল গরম পড়বে। তো চলুন এগিয়ে যায়। হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আর এখন আমি নৌকার রোড দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে হাইওয়ে পাবো। আর তো এই ছোট নদীটা হচ্ছে গোদাবরী নদীর শাখা। এখন আমি এই নদী বরাবর যাব এবং কিছুক্ষণ পরে আবার হাইওয়েতে উঠবো। তো চলুন দেখা যাক কতক্ষণ পরে হাইওয়ে পাই। হারার মানে সকাল থেকে প্রায় 45 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন হাইওয়ে পেলাম। তো হাইওয়েতে সাইকেল চালাতে অনেকটা সুবিধা হবে আর নর্মাল রোডের থেকে। চলুন এগিয়ে যাই। আর এখন বাজে প্রায় 10টা। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়নি। তো চলুন একটা হোটেল খুঁজে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর আবার সাইকেলে এগিয়ে যাবো। চলুন হারার মাঝে। প্রায় 10 কিলোমিটার সাইকেল চালালাম, এখনও কোনো খাবারের দোকান পাইনি। আর গরমটাও আস্তে আস্তে বাড়ছে অনেক। দেখা যাক কোথায় খাবারের দোকান পাই। চলুন এগিয়ে যাই। সকালে খাবার হোটেল না পাওয়ার কারণে এইটা খেয়ে এখন কাজ চালাবো। আর দেখি আর কত কিলোমিটার পরে একটা হোটেল পাই। আর গরমটা আস্তে আস্তে অনেক বাড়ছে, চেষ্টা করবো কালকে থেকে আরও তাড়াতাড়ি সাইকেলে বেরিয়ে পড়ার। তাহলে চলুন এটা খেয়ে নিয়ে আবার একটা হোটেলে খুঁজে বেরিয়ে পড়ি হারার মাঝে। গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিশাল গরম। আর যত বেলা বাড়ছে আরও গরম বাড়ছে, পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে জলও তেমন জায়গায় পাচ্ছি না। কিছুক্ষণ আগে একজন বলে গেলেন যে এখানে এখন 2 কিলোমিটার পরে হোটেল পাবো। তো দেখা যাক কখন হোটেল পাই। আর চলুন এগিয়ে যাই হারার মাঝে। এখন বাজে 12টা। এইমাত্র সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম। মানে এখন 12টার সময় সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করছি, বাট দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে 3:30 থেকে 4টে বেজে যাবে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই গরমে, বিশাল গরম। পশ্চিমবঙ্গে তো অনেক ঠান্ডা এখান থেকে। তো চলুন এগিয়ে যাই আর দেখা যাক আজকে কোথাও থাকার ব্যবস্থা হয়।
আমাদের একবার এখানে রোদটা দেখুন। আমার অবস্থাটা পুরো খারাপ, বিশাল রোদ আর বিশাল গরম। যেখানে নর্মালি 20 কিলোমিটার সাইকেল চালাতে 2 ঘন্টা লাগে, সেখানে আমার 3 ঘন্টা লাগে। খারাপ হয়ে যাচ্ছে। আর মোটামুটি এখানে অনেক বড় বড় ওভারব্রিজও আছে, এই রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলুন এগিয়ে যাই হাড়ের মাঝে। এখনও দুপুর খাওয়া দাওয়া হয়নি, চেষ্টা করবো একটা হোটেল খোঁজার। হোটেল দোকান কোনো পাচ্ছি না, দেখা যাক কোথাও হোটেল পাই। চলুন এগিয়ে যাই হাড়ের মাঝে। আর আজকে সকাল থেকে প্রায় 105 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি এলুরুতে। এবং কালকে সকালবেলা এখান থেকে আবার বিজয়বাড়ার দিকে এগিয়ে যাব। তো এখান থেকে বিজয়বাড়া প্রায় 77 কিলোমিটার। দেখা যাক কত তাড়াতাড়ি কালকে বিজয়বাড়া পৌঁছতে পারি। এবং আজকে আমি এই রুমেই থাকবো। আর এই রুমটা স্পন্সর করেছে হেমন্ত ভাইয়া। তো দাদার সাথে পরিচয় হয়েছিল আমার কেদারনাথ যাওয়ার সময়, এবং আমি বেরোনোর আগে দাদার সাথে কন্ট্যাক্ট করে বেরিয়েছিলাম যে আমার কোনো স্টেজ সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করুন। তো দাদা আমাকে সেই হিসাবেই একটা থাকার ব্যবস্থা করে দিলেন। তো এই রুমটা অনেকটা বেশি হাই, আর এখানে এক নাইট প্রায় 5000 টাকা। তো দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। কিন্তু দাদার সাথে আপনাদের পরিচয় করাতে পারবো না, কারণ দাদা থাকে দুবাই। তো দুবাই থেকে এখানে রুমটা করে দিলেন, তো তাও দেখা করতে পারলাম না। তো অনেকটা খারাপ লাগছে এত হেল্প করার পরেও। তো চেষ্টা করবো ভবিষ্যতে কোনোদিন দেখা হবে। আর দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কালকের ভিডিওতে, মানে ডে নম্বর 21-এ। তো কালকে আমি যাব বিজয়বাড়াতে। আর দেখা যাক কালকে কোন সমস্যার মধ্যে পড়ি এবং গরমটা কতটা সহ্য করতে হয়। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর আমাদের জয় হিন্দ, জয় ভারত।